يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একসাথে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা বহু দূরে মদিনা ভাইজান কেমনে যাব জানি না বহু দূরে মদিনা ভাইজান কেমনে যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যে মালিক যে আপনি আমাকে মসজিদে আসার জন্য এবং সুযোগ দিয়েছেন, আমরা সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি ইজ্জতওয়ালা, যিনি মালিক এবং মানুষদেরকে সম্মান দেয় এবং মানুষদেরকে ব্যস্ত করেন কি করে না মানুষকে আল্লাহ তাআলা সম্মান দেয় এবং মানুষকে কি করেন লাঞ্ছিত অপদস্থ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা যেটা নামাজের ভিতরে আমরা যারা সিজদার ভিতরে বসিয়া যেটা দরুদ পাঠ করি, আমরা সকলে মহাব্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ ইব্রাহিম পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমান মুমিনরা, কোরআন কারীম থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিলাম, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, আজ পবিত্র সপ্তাহে জুমার দিন। কি দিন ভাই? আজ পবিত্র সপ্তাহে জুমার দিন। এই জুমার দিনে আমরা অহত কাজকর্ম সেরে খুশবু পরিধান করে গোসল করে ইস্তানদা সবকিছু সেরে খুশবু পরিধান করে আমরা কি করবো? আগে আগে মসজিদে চলে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে একটা খুশির দিন দিয়েছেন, এটা পবিত্র দিন। কিসের দিন? পবিত্র জুমাবার এবং জুমার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোরআন ও হাদিস থেকে ইনসিপ পরিমাণে আলোচনা করার তৌফিক দান করুন। সকলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীটা আমি তোমাদেরকে এমন একটা উপহার দিয়েছি, এই পৃথিবীর জমিনের ভিতরে একটা গাছের ভিতরে যতটুকু বৃষ্টির ফোঁটা পানির দরকার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ততটুকু একটা গাছের ভিতরে অতটুকু পানি ফোঁটা আমি দিয়ে রাখবেন। বলি সুবহানাল্লাহ। দেখেন, একটা আম গাছের ভিতরে 3 ফোঁটা পানি রাখবেন, একটা ডাব গাছের 5 ফোঁটা, তাহলে অন্য অন্য গাছের ভিতরে কয় ফোঁটা পানি লাগবে ওইটা আল্লাহ তাআলা কি করবেন? ব্যবস্থা করে দিবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানে ওই গাছের ভিতরে এই কয়েক ফোঁটা পানি দিলে গাছটা কি হবে? তরতাজা হয়, দাঁড়াবেন। কোরআন কারীম দিয়ে একটা আয়াত তেলাওয়াত করেছি, ইনসাফ করবেন। আমল অল্প কিছুক্ষণ আলোচনা করবো ইনশাআল্লাহ, মনোযোগ সহকারে শুনবেন।
যে আলোচনা করবো এই আলোচনা সারা জীবনও যদি শুনেন কিন্তু তৃপ্তি আসবে, কিন্তু মন ভরে শুনবেন। আর 5 মিনিট যাই শুনবেন মন ভরে শুনে আপনি মন ভরে যাবে। আর যদি 1 ঘন্টার আলোচনা শুনেন 1 ঘন্টা শুনলে কি হবে না, মন ভরবে না। এটাই বাস্তব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি মুমিনদেরকে বলে দিলাম আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মুমিনরা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যথেষ্ট পরিমাণ ভয় করো। কাকে ভয় করেন? আল্লাহকে। কাকে? আল্লাহকে যথেষ্ট পরিমাণ ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ মানে আমাকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা বেনামাজি হয়ে কবরে যাও না। কি করো না? বেনামাজি হয়ে কবরে যাও না। তোমরা নামাজ পড়া অন্যতে ইত্যাদি কাজ কর্ম যা আছে সব ছেড়ে তোমরা কি করো? দুনিয়ার ভিতরে আনন্দ উল্লাস দিন কাটাইতেছো। মনে হয় আনন্দ করে সময়টা কি করতেছো? তোমরা পাড়ি দিয়ে ফেলেছো। আল্লাহ তাআলা বলেন আমাকে কি করো? ভয় করা দরকার। এমন ভয় করো যেন কবরের ভিতরে বন্ধু বানাও এবং আখিরাতেও আমাকে কি বানাও? সাথী এবং বন্ধু বানাও। কিন্তু ওই কবরে কি থাকবো না, তোমার আপন জন কেউ থাকবে না। একমাত্র থাকবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন একাই থাকবেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুযোগ দিয়েছেন। এর লেগে ছোট্ট একটা ঘটনা বলি, শুনবেন। আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআনের আয়াত তিলাওয়াত দিয়ে বুঝাইতেছি, বুঝবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কারা ঈমানদারগণ কারা ছিলেন? 4 জন সদস্য ছিলেন। 1 নম্বর সদস্য হলে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কে? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 নম্বর সদস্য হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর সদস্য হলো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বর সদস্য হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4 জন সদস্য আমি বানিয়ে দিলাম। কেমন সদস্য? কয় আলীর পরিবারের ভিতরে ফাতেমাকে দিয়ে শুরু করে 4 জন সদস্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী কান্ডারি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পরিবারে সন্তান ছিলেন। 4 জন মেয়ে ছিলেন। কয়জন? 4 জন। আল্লাহর নবী বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একটা মেয়ে বিবাহ দিলেন বিশুদ্ধ ধনী পরিবারের সন্তানের সাথে। নাম হলো কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। উসমান মদিনা মুনাওয়ারার ভিতরে লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিলেন। বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিলেন। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন গরিব অসহায় সন্তানের সাথে বিবাহ দিয়েছেন যার নাম আপনারা জানেন, যার নাম হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি ছিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ প্রস্তাব করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে গেলেন। সঙ্গে করে নেওয়ার পর ফাতেমাকে ডাকতে বলে, ও ফাতেমা, আমি তোমার জন্য একটা সুন্দর দেখে একটা ছেলে দেখেছি, যে ছেলের ভিতরে অহংকার নাই এবং গুণাবলী নাই, এমন সাদা সরল মানুষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 21 বছর যুবক ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ প্রস্তাব করলেন। বিবাহ দিবেন, যেমন মুহররমের টাকা ছিলেন না। এখন আমাদের হিসাবে যৌতুক ছাড়া বিবাহ হয় না। মেয়েদেরকে পণ দিয়া বিবাহ করতে হবে। ইসলামী আইন যেটা, মেয়েদেরকে কি করা? পণ দিয়া বিয়ে করা। আজ শরীয়ত এমন হয়ে গেছে এবং মেয়েদের কাছে যৌতুক নিয়া আমরা ছেলেদের কি করি? এখন বিবাহ করি। এর লেগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ প্রস্তাব করলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আলীকে ডাকলেন। আলীকে ডাকার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে বলেন, এ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আপনার মেয়েকে বিবাহ করব, কিন্তু আমার কাছে তো কিছুই নাই, টাকা নাই, দেড়মোহরের টাকা নাই, আমার ঘর নাই, বাড়ি নাই, আমি আপনার মেয়েকে কেমন করে বিবাহ করব? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলেন, ও আলী, আমার কাছে একটা চাদর আছে, এই চাদরটা আমি তোমাকে গিফট অমন হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরটা হাদিয়া দিলেন। কে দিলেন? বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবাহ প্রস্তাব হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহর মণ্ডল হয়ে গেলেন এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়ে গেলেন। হওয়ার পর আল্লাহর নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আসমানের দিকে হাত ধরিয়া মালিকের কাছে বলেন, মালিক আমার একটা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিলাম। আল্লাহ তাআলা তাদের ভিতরে আল্লাহ রহমত দান করো। আল্লাহ তুমি আসমানে গায়বী থেকে আল্লাহ তুমি বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতর তুমি আল্লাহ রহমত দান করো। আল্লাহ আসমানে যত ঝামেলা আছে দূর করে দাও। আল্লাহ আসমানে বালা আসমানে উঠাই দাও। আল্লাহ জমিনে বালা জমিনে দাবাই দাও। আল্লাহ বাতাসে যেতে বাতাসে মিলাই দাও। বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মেয়ের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়া করে দিলেন, রহমতের দোয়া দিয়ে দিলেন। কিছুদিন যাওয়ার পর বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মসজিদে মদিনা থেকে নামাজ শেষ করিয়া কোথায় যাবেন? বিশ্বনবী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খোঁজ খবর নেওয়ার জন্য গেছেন। কোথায় যাবেন? ফাতেমার কাছে খোঁজ খবর নেওয়ার জন্য যাবেন, খোঁজ খবর নেবেন। দেখছে আমার মেয়ে অনাহারে আছে কি না অশান্তিতে আছে নাকি শান্তিতে আছে। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন মসজিদে নববী থেকে নামাজ শেষ করছেন। ইশারে সালাত শেষ করার পর ফাতেমার ঘরে মেরে যা লক করেছিলেন, ঘর থেকে টোকা দিলেন, ও ফাতেমা আমি তোমার আব্বা জান। বলি সুবহানাল্লাহ, কি আমি তোমার আব্বা জান? বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, যাওয়ার পর ডাক দিয়ে বলেন, ও ফাতেমা তুমি ঘরের লক খুলো। ফাতেমা ডাক দিয়ে বলেন, সাথে ঘরে বিতেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলীকে ডাক দিয়ে বলে, ও আলী ও স্বামী আমার ঘরের ভিতরে শুধু আপনি আর আমি আছি। আমার বাবা বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে নামাজ শেষ করে আমার বাসায় এসেছেন। এর লেগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ফাতেমা আমার ঘরের ভিতরে বসার ভিতরে কোনো স্থান ছিল না, আমি একটা কোরা ঘরের মধ্যে বসবাস করি। ফাতেমা গো তোমার বাবা আইছেন সব দিকে নাম ধনী পরিবারের সন্তান, তাও না গরিব অসহায় ছিলেন, গরিব অসহায় ছিলেন। বিশ্বনবী আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ও ফাতেমা তাহলে তুমি আমার ঘরের ভিতরে লককে ডাক দিয়ে বলে, মিয়া ফাতেমা ও ফাতেমা আমি তোমার আব্বা জান লাগি, তুমি ঘরের লককে খোলো। আর ওই সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে টকবক করে পানি বলে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে জড়িয়ে বলে, ফাতেমা আলীকে জড়িয়ে বলেন, ও স্বামী আমার ঘরের ভিতরে আমার বাবাকে বসার জন্য কোনো জিনিস দিতে পারবো না। কেন? ঘরের ভিতরে আমার একটা শুধু তোষক আছে, একটা বালিশ আছে, একটা বসার জন্য একটা ফিরা আছে, একটা পিয়াল আছে যেটা গ্লাসকে আমরা পানি পান করি, একটা পিয়াল আছে। ও আলী এই ছাড়া আমার ঘরের ভিতরে কোনো জিনিস নাই। আমার বাবা বিশ্বনবী আলাইহিস সালাম আইছেন, আমি বাবাকে কিসে বসতে দেব? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামে উত্তর দিলেন। উত্তর দেওয়ার সাথে সাথে বলতেছেন, আপনি কেমন আছেন? বিশ্বনবী আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে ফাতেমা ঘর থেকে বের হয়েছেন। বের হওয়ার পর ঘর থেকে বের হয়েছেন, বের হওয়ার পর বিশ্বনবী আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা চোখ দিয়ে জর 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 করে পানি ফেলতেছেন। আর ফাতেমাকে ডাকতে বলে, ও মা তুমি কেন কান্দাকাটি করো গো মা? কয়ে বাবা আমি কিসের জন্য কান্দাকাটি করি না। কয়ে মা রে আমি তো দেখলাম তোমার চোখ দিয়া এমন জর জর করে পানি পড়তেছেন। বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের জন্য পানি পড়ে? দেখেন আমাদের ঘরের ভিতরে টাকার অভাব নাই, খানা বিনা অভাব নাই, সন্তান সন্ততির অভাব নাই, কিন্তু আলী পরিবারে 4 জনের সদস্য। 1 নম্বর সদস্য হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 নম্বর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলি সুবহানাল্লাহ, কয়জন? 4 জন। বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা তুমি আমার কোলে দিকে আসো। ফাতেমাকে কোলে ধরে বুকের সাথে জড়িয়ে বলে, মা কান্দাকাটি করো না কেন? আমি বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে সন্তানের সাথে তোমাকে বিবাহ দিয়েছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু তোমার ঘরের ভিতরে শান্তি হবে না, তোমার ঘরের ভিতরে অভাব দূর হবে না, তোমার ঘরের ভিতরে ভালো খাবার খাইতে পারবে না। তোমার ঘরের ভিতরে তোমার ছেলে সন্তান হাসান হুসাইনকে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার স্বামীকে নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুমি 4 জন মিলে সদস্য তোমার ঘরের ভিতরে ভালো খাবার কোনো তুমি একদিন তোমার ঘরের চুলায় যদি রুটি বানানো হয় আর দ্বিতীয় দিন তোমার ঘরে ওই লাকড়ি দিয়ে চলার কখনো চলবে না। কত কষ্ট। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে জড়ে কান্দে। বিশ্বনবী বললেন, ও ফাতেমা কান্দাকাটি করো না, আমি জানি তোমার ঘরের ভিতরে যদি নান্দা করো সকালে খাবার পাক করো সন্ধ্যায় খাবার থাকবে না। কি সন্ধ্যায় খাবার থাকবে না? ও মা ফাতেমা কান্দাকাটি করো না, আমার একটা চাদর আছে, এই চাদরটা তুমি নিয়ে যাও। কি বিশ্বনবী একটা চাদর ছিলেন, বিশ্বনবী এই চাদরটা দিয়ে দিলেন কাকে? ফাতেমাকে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আনহাকে ডাকতে বলেন, ও ফাতেমা তুমি এই চাদরটা তুমি নিয়ে নাও, গায়ের চাদর। ফাতেমা আলীকে ডাকতে বলেন, ও আলী আজকে তো 3 দিন ধরে চুলার ভিতরে কোনো খাবার রান্না হয় না, অনাহারে দিন কাটতেছেন, মনে হয় জীবনটা চলে যাবেন। হাসান হুসেন ডাকতে বলে, ও মা ফাতেমা, ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা তোমরা কোথায় আছো? আমার তিস্কার পিপাসা লেগে গেছে, আমার পানির পিপাসা লেগে গেছে, মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। কি হাসান হোসেন ছেলে সন্তানগুলো বলতেছেন। এই কথা শোনার পর বিশ্বনবী একটা চাদর দিয়েছেন, মদিনা বাজারে গেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেছেন। বাজারে যাওয়ার পর ডাক দেয়া বলতেছেন, ও ভাইরা আমি একটা চাদর বিক্রি করবো। আপনি কি চাদর বিক্রি করবেন? কয় কার চাদর? গেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা। কোথায় নিয়ে গেছেন? বাজারে নিয়ে গেছেন। বাজারে নেওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন, এই চাদরটা কার রে ভাই? এই চাদরটা হলো বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা আমাকে দিয়েছেন। তাই নাকি? হ্যাঁ। এটার দাম কত? 4 টাকা। কয় টাকা? 4 টাকা। সুবহানাল্লাহ। কয় টাকা? 4 টাকা। এনে যখন শুনছে বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা চাদর পাঠিয়েছেন বিক্রি করার জন্য, কোথায় পাঠিয়েছেন? মদিনা মুনাওয়ারা বাজারে পাঠিয়েছেন। আর শুনছেন বিশ্বনবী চাদর আরো 2 টাকা বাড়িয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কয় টাকা? 2 টাকা বাড়িয়ে দিয়েছেন। হইলো কয় টাকা? ব্যাকমন 6 টাকা হয়েছে। 6 টাকা হওয়ার পর বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান হুসাইনকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে আলীকে ডাকতে বলে, ও স্বামী তুমি হুসাইনকে কোলে নাও, আমি হাসানকে কোলে নিয়ে 3 দিনের ভিতরে আমার ঘরের চুলার ভিতরে কোনো রান্না বান্না হয় না, খানা পিনা হয় না। সন্তানকে বুঝ দিতেছেন। হাসান হুসেন বলে, মা আমার জীবনটা মানে শেষ হয়ে গেল, আমি আর বাঁচবো না, 3 দিন হয়ে গেছে কোনো খাবার যেন আমার পেটের ভিতরে ঢুকে না। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা দুনিয়ার ভিতরে আমাদের ঘরের ভিতরে এমন কোনো দিন নাই যে 3 ওয়াক্ত ভালো খাবার আমরা খাই না। ভালো খাবার খাই না? হ্যাঁ। আর দেখেন আলী পরিবারে কত কষ্ট করছেন। বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে নিয়ে গেছেন। আলী এবং হাসান হুসাইন ফাতেমা গেছেন বাবার বাসায়। কোথায় গেছেন? বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় গেছেন। ডাকতে বলে, ও বাবা আব্বা জান আমি আপনার বাসায় আসলাম, আমার 3 দিন ধরে ঘরে কোনো খাবার হয় না, রান্না বান্না হয় না। এই কথা শোনার পর বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে জুব্বাটা খুলে দিয়েছেন। মা ফাতেমাকে ডাকতে বলে, ও মা ফাতেমা এই দেখো আমার 2 সাইডে 2টা বড় বড় পাথর বাঁধা আছে, এই পাথরটা আমি কেন বাঁধে রাখছি? ভাই আমি তোমরা 3 দিন মতো তোমাদের ঘরে চুলায় আগুন জ্বলে না, আর আমি বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এই চুলার ভিতরে 3 দিন মধ্যে কোনো খাবার ঢুকতে পারে না। সুবহানাল্লাহ। বিশ্বনবী কি করছেন? 3 দিন ভিতরে তার এই পেটের ভিতর কোনো খাবার ঢুকে নাই। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনায় চলে গেছেন। দেখছি কোথায় খাবার পাই নাকি। 3 দিনও পার হয়ে গেছেন। আইসেন মদিনা থেকে ফিরছেন, দেখছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখটাকে মলিন হয়ে গেছে, লাল হয়ে গেছে, রঙ্গিত হয়ে গেছে। ফাতেমা ডাকছে, ও ফাতেমা। আলীকে ডাকছে, আলী তুমি কেন কান্দাকাটি করো? আজকে আমার খাবার জুটে নাই। আলী রে কান্দাকাটি করো নাই, ফয়সালা আসবে কোন থেকে? আল্লাহ তাআলা পক্ষ থেকে ফয়সালা আসবে আল্লাহ তাআলা পক্ষ থেকে। দেখেন বিশ্বনবী ডাকতে বলছেন মেয়েকে, বলছেন ফাতেমা কেন একটা জিনিস খেয়াল করো, তোমার বোন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিয়েছে, ধনী পরিবেশ সন্তানের সাথে, তোমাকে বিয়ে দিয়েছে আমি গরিব অসহায় সন্তানের সাথে। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার ঘরের ভিতরে ভালো খাবার জুটবে না, তোমার ঘরের ভিতরে দামি দামি পোশাক জুটবে না, তোমার ঘরের ভিতরে একদিন রুটি বানালি আর একদিন রুটি বানানো তোমার আটা ছিল না, একদিন খাবার করলে আরেকদিন খাবারের আটা তোমার থাকবে না, একদিন চলা চলবে আর একদিন চলা চলবে না। আর আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন হয়ে গেছে, 4 দিন হয়ে গেল, আমি এই 2 সাইডে 2টা পাথর দাঁড় করে রাখছি, আজ পর্যন্ত বিশ্বনবী পেটের ভিতরে কোনো খাবার ঢুকে নাই। তাহলে আমি তোমাদেরকে দোয়া করি, ফাতেমা তোমার সকল পরিবারদেরকে আমি দোয়া করি, হাসান হুসাইন আলীদেরকে দোয়া করি, তোমরা অনেক সুখ শান্তিতে পাবা। কিন্তু এমন একটা সন্তানের সাথে বিবাহ দিয়েছে যার নাম হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু সব জিনিস না পাইলেও কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুখটা তুমি পাইলা। সুবহানাল্লাহ। তাহলে আর কিছু আমরা চাই? আর আমরা লক্ষ কোটি কোটি টাকার মালিক। আমার 2টা কথা নিয়ে শেষ করবো। 2টা কথা। কয়টা? 2টা কথা খেয়াল করবেন, সুন্নতের সময় দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এ বান্দারা তোমরা নিয়ত করে সহি করো। কি করো? এই কুরবানির সময় আইতেছে, তোমরা নিয়ত করে সহি করে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, ও দুনিয়ার মুসলমান বাইরে যে বাইরে দিকে খেয়াল করিস,
আল্লাহ রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুইটা জিনিস সব সময় খেয়াল করবে। আমরা কি জানি দুইটা জিনিস কি? আমরা জানি না। আল্লাহ রাসূল বললেন, এক নাম্বার, আমার দিকে তাকান, এক নাম্বার হলো যারা আত্মসৎ করে খায়, মা বাবাকে ধোঁকা দিয়া খায়, এবং আত্মসৎ মানে আপন ভাইয়ের সাথে মিল নাই, কি নাই? আপন ভাইয়ের সাথে মিল নাই, এবং আপন বার জমি ছোট ভাই দখল করে খায়, এবং বড় ভাইয়ের জমি ছোট ভাই দখল করে খায়, এবং বড় বোনের জমি আমরা ভাইরা দখল করে খাইতেছি, এটা আত্মসৎ। এক নাম্বার গেল। দুই নাম্বার কথা, মা বাবার আত্মসৎ করে খাওয়া। মা বাবাকে দেখা না, চোখে দেখা, খালাই দেওয়া, মা বাবাকে ধোকা দেওয়া, হ্যাঁ, মা বাবার জমি দখল করে খাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া থেকে জিনার কাজ করবেন, চুরি করবেন, হারাম খাবেন, ঘুষ খাবেন, সুদ খাবেন, জিনার কাজ করবেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মাফ করে দেব। কিন্তু দুইটা জিনিস আমি কি করব না? মাফ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিদায়াত দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।